হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালোই আছি। ভিডিওটা স্টার্ট করেছি একদম সকাল থেকে। সকালে আতিফ স্কুলে চলে যাওয়ার পর ভাবলাম বাড়ির কিছু কাজকর্ম করে নিই। যেমন মাইক্রোওভেনটা প্রচণ্ড নোংরা হয়েছে, তাই ভাবলাম আগে মাইক্রোওভেনটা পরিষ্কার করব। একটা বাটির মধ্যে অল্প একটু পানি আর একটু লেবুর রস দিয়ে মাইক্রোওভেনটা 1 মিনিটের জন্য চালিয়ে নিয়েছিলাম। তারপরে একটা কাপড় ভিজিয়ে ভালোভাবে মাইক্রোওভেনটাকে মুছে নিচ্ছি। ওই যে লেবু পানিটা করেছিলাম ওটাই কিন্তু ভিজিয়ে কাপড় দিয়ে মুছে নিয়েছি। দেখো মাইক্রোওভেনটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়েছে। আর ওর মধ্যে যে ট্রেটা থাকে, এই যে প্লেটটা, ওটাকেও ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছি। মাইক্রোওভেন তো পরিষ্কার হয়ে গেল, তারপর ভাবছি ফ্রিজটাকেও পরিষ্কার করে নিই। কাজ করার সময় কিন্তু মনে হয় যেন আরও অনেক কাজ করে নিই। এক এক সময় মনে হয় কিছুই করব না, ভালো লাগছে না। আবার এক এক সময় সব কাজটাই যেন মনে হয় একবারে করে কমপ্লিট করে নিই। আর আতিফ না থাকলে আমার কিন্তু এইভাবে অনেক কাজ হয়ে যায়। ও থাকলে, বাড়ি থাকলে কিন্তু এত কাজ একসঙ্গে করতে পারি না, কারণ ওর সঙ্গে অনেকটা সময় দিতে হয়। এই যে ফ্রিজটাকে ভালোভাবে ডিপ ক্লিন করে নেব। সব কিছু ট্রেগুলো নাবিয়ে নিয়েছি, এগুলোকে ধোবো। তার আগে ফ্রিজটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। ফ্রিজ কিন্তু আমার খুব একটা নোংরা হয় না, কারণ আমি ফ্রিজে যে ম্যাটগুলো হয় ওগুলোকেই বিছিয়ে রাখি। তারপরে এই যে সব ট্রেগুলোকে, যে ডিমের ট্রে বা যে কটা এক্সট্রা ট্রে যা থাকে সেগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম। আর সঙ্গে সঙ্গেই মুছে নিয়ে আমি ফ্রিজের মধ্যে লাগিয়ে দেব, কারণ পানি ঝরাতে দেওয়ার টাইম নেই। তাই ভালোভাবে মুছে এই যে সব কিছু স্ট্যান্ডগুলোকে লাগিয়ে দিচ্ছি। আর ফ্রিজের যে ম্যাটগুলো পাওয়া যায় ওগুলো কিন্তু আমি কিনি না। আমি এই যে দস্তারখানা থাকে বাড়িতে, দস্তারখানা কেটেই আমি এগুলোকে রেডি করে দিই। এই যে সাদা কালারের দস্তারখানাটা ছিল, ভাবলাম এটা কেটেই ফ্রিজের ম্যাটগুলো করে নিই। ভালো লাগবে দেখতে। দেখো তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আমি এইভাবে ফ্রিজটাকে গুছাই, যার কারণে ফ্রিজে নোংরাটা কিন্তু কম হয়। তারপরে যা কিছু ছিল ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। যা ফল বা ডিম যেগুলো ছিল, সবজি, সেগুলোকে ফ্রিজের মধ্যে ভালোভাবে সেট করে দিচ্ছি। যে ফ্রিজটাও আমার পরিষ্কার করা হয়ে গেল। রোজার আগে এই কাজগুলো কিন্তু করে নিলে অনেকটাই হেল্প হয়ে যায়। রোজার মাসে অনেক ঝামেলা কম থাকে, কারণ রোজা করে অনেক এইসব কাজগুলো করতে কিন্তু ভালো লাগে না। তারপরে অনেকটাই বেলা হয়ে গিয়েছে, ভাবলাম চা করে খেয়ে নিই। একটা রুটি নিয়েছিলাম, রুটিটা সেঁকে নিচ্ছি। এতটা রুটি তো আমি খেতে পারবো না, অল্প একটু রুটি সেঁকে নেব আর চা করে নেব নিজের জন্য। তাই আতিফকে সকালে তো, ও তো চা খায় না, ওকে কিছু খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে নিজের জন্য চা রেডি করে নিয়েছি, আর সন্দেশ ছিল ওটাই নিলাম, আর চাটা ছেঁকে নিচ্ছি। একটু চা খেয়ে ফ্রেশ হয়ে তারপরে আবার কাজে লেগে যাব। সকাল থেকে একভাবে কাজ করে যাচ্ছি। এই যে তারপরে ভাবলাম এই যে ফ্রিজের পাশে যে আমার ক্যাবিনেটটা থাকে, এটা দেখো কত ভর্তি হয়ে আছে। অনেক কিছু সামান এর মধ্যে থাকে, কিন্তু গুছিয়ে রাখা যায় না এত জিনিসপত্রের কারণে। এগুলোকে বার করে আজকে ভাবছি একটু গুছিয়ে পরিষ্কার করে নেব। যখন কাজ করছি তাহলে এইগুলোকেও করে নেওয়া যাক, অনেকটাই হেল্প হবে। এই কাজগুলো কিন্তু অনেক সময় লাগে, তারপরেও করতে হবে। তার মধ্যে আমার বাজার করা হয়ে গিয়েছিল, ভাবলাম রান্নাটাও বসিয়ে দিয়ে একটু একটু করে রান্না করব আর কাজগুলোকেও করে নেব। এই যে কুমড়ো কিনেছিলাম আর মাছ কিনেছিলাম, টমেটো, ধনিয়া পাতা এগুলো কিনেছিলাম। কুমড়োটা রেখে দেব, ভাবছি মাছটা আলু দিয়ে আজ মটরশুঁটি দিয়ে রান্না করব, আর একটু বিট গাজর ভাজা করে নেব। তার জন্য আগে মাছটাকে ভেজে নিলাম। মাছটা তো যেহেতু খারাপ হয়ে যাবে, আগে ভেজে নিচ্ছি। তারপরে সব কিছু সবজি রেডি করে তারপরে আমি রান্না করব। বিট গাজরটাও কেটে নিয়েছি, আর মটরশুঁটি দিয়ে আলু দিয়ে মাছটা রান্না করব। যেহেতু এত কাজ আছে তাই প্রেসার কুকারেই আমি মাছের তরকারিটা করে নিচ্ছি। খুব তাড়াতাড়ি আর ঝটপট করে রান্নাগুলো করে নেব। আতিফ আসার আগেই করার চেষ্টা করব, কিন্তু হয়ে তো উঠবে বলে মনে হচ্ছে না। এক সাইডে বিট গাজর ভাজাটাও করছি। এর যদি রেসিপিটা তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। আমি কিন্তু ডিম দিয়ে বিট গাজর ভাজা করেছিলাম একদিন, ওর রেসিপিটা তোমরা দেখতে চাইলে কমেন্ট করবে। রান্না বান্না হয়ে গিয়েছে। তারপরে ভাবলাম এই যে ক্যাবিনেটটা থেকে কিছু কিছু করে এগুলোকে খালি করে নিই। এত জিনিসপত্র মাথায় আসছে না যে কিভাবে গুছাবো। দেখো কত কিছু আছে। একটুকু একটা ক্যাবিনেটের মধ্যে এত কিছু ছিল। এই কাপটা দিয়েছিল বাবা সেদিনকে আমাকে, আমি নিয়ে এসেছিলাম বাপের বাড়ি থেকে। তারপরে এই যে গ্লাসটাও নিয়ে এসেছি বাপের বাড়ি থেকে। দেখো এগুলো কিন্তু এখনও ইউজ হয়নি, একটু একটু করে বার করব। সেরকমভাবে তো কেউ আসে না বাড়িতে যে এইগুলো ইউজ হবে। আর কাঠের চামচটাও নিয়ে এসেছিলাম, কাঠের চামচটা বার করব। আর এই যে বাটিগুলো কিনেছিলাম সেদিনকে। তারপরে এই যে মাছের তরকারিটা হয়ে গিয়েছে, মাছের তরকারিটাতে মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেব, তাহলেই রান্না কিন্তু হয়ে যাবে আমার। একটু উপর থেকে ধনিয়া পাতা আর জিরে মরিচ দিয়ে দিলাম। তারপরে ভালোভাবে ক্যাবিনেটটাকে মুছে নেব। অনেক লেট হয়ে গিয়েছে, কিন্তু সকাল থেকে একভাবে কাজ করছি, আতিফ আসার টাইমও হয়ে গিয়েছে।
একটু একটু করে এই প্লেটগুলোকে মুছে গুছিয়ে নিচ্ছি। সব কিছুই তো পরিষ্কার ছিল, কিন্তু শুধু একটু গুছিয়ে রাখার দরকার ছিল, তাই ভাবলাম গুছিয়ে নিই। এই যে অল্প অল্প করে সব কিছু নিয়ে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। দেখবে তোমাদের কেমন লাগে। আমি তো গুছিয়ে রাখছি, তারপরে দেখা যাক কতদিন এরকম থাকে, কারণ আতিফ সব কিছুই হাটকায়। আবার কখনো ওর মন হলে ও কিন্তু গুছিয়ে নেয়। এই যে জুস জারগুলো ছিল, ওটা কিন্তু আমি দুটো কিনেছিলাম, একটা ইউজ করি আর একটা তুলে রেখেছি। এইভাবে আমি ক্যাবিনেটটাকে গুছিয়ে রাখছি। বাড়িতে যেহেতু শোকেস নেই, তাই এইভাবেই গুছিয়ে রাখি। আর এই যেগুলো বক্সের মধ্যে ছিল, সেগুলোকে কিন্তু আমি বক্সের মধ্যে করেই তুলে রাখছি। এত কিছু তো একসঙ্গে দরকার পড়ে না, খালি খামখাই বার করে রেখে কী দরকার, তাই না? আর এই যে এতগুলো চামচের সেট কিনেছিলাম, তাই এইগুলোকে একটা গ্লাসের মধ্যে করে রেখে দিচ্ছি। দেখো, দই রাখার একটা ছোট্ট চামচ আমাকে মাসি দিয়েছিল বোম্বে থেকে এনে। কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর এই যে ভাইরাল একটা স্পুনের সেট, ওটাও কিনেছিলাম, ওটা কেমন লেগেছে বলবে। দেখো, কাজ করতে করতেই আতিফ এসে গিয়েছে। এই যে টাইলসের ওপরে লাগানোর যে ম্যাগনেটগুলো হয় না চামচ রাখার, ও লাগিয়ে দিচ্ছিল, বলছিল আমি এইগুলোকে তুমি চামচ রাখবে। তারপরে ক্যাবিনেটের উপরে এই যে এটা আছে ইলেকট্রিক যে চুলোটা, ওটাকেও লাগিয়ে রেখে দিলাম। আর যে পানির যে ইয়েটা আছে জগটা, ওটাকেও রেখে দিলাম। কথা বলতে বলতে দেখো আমি কিন্তু হাঁপিয়ে যাচ্ছি একসঙ্গে এত বড় ভয়েস ওভার করতে। তারপরে এই যে কিছু কিছু জিনিস বার করে নিয়েছি এগুলোকে ইউজ করার জন্য। আর রান্না করে নিয়ে অনেকক্ষণ হয়ে গিয়েছে, এগুলোকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই যে বিট গাজর ভাজা আর মাছের তরকারিটা ঢেলে নিলাম। তারপরে মাছ ভাজাও কিছুটা আছে, কারণ রান্নার তরকারিতে এতটা মাছ লাগবে না, ভাজা রেখে দিলে খাবে আতিফ। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।